তুই কি করলি মিনু? মা আমি কেন করলি বল? আরে বাবা, ও তোর ইচ্ছে করে রংটা গায়ে ফেলে দেয়নি, ধাক্কা লেগে পড়ে গেছে। যাও ঘরে গিয়ে স্নান করে শাড়িটা পাল্টিয়ে নাও, আর কেঁদো না। এই শাড়িটা আর কখনো পরো না, যাও। না মা, মা তুমি এই রং ধুয়ে ফেলবে না। তুই কি বলছিস মিনু? হ্যাঁ মা, আমি ঠিক কথাই বলছি। তুমি আজ থেকে আর সাদা শাড়ি পরবে না। আজ রঙের উৎসব মা, তাই আজ থেকে আমার মাও আর সাদা শাড়ি পরবে না। মিনু, তোর কি মাথা খারাপ হয়ে গেল? এসব কি বলছিস? আমি তো ঠিক কথাই বলছি। চুপ কর। ওরে তোর মা যে বিধবা। তাতে কি হয়েছে? আচ্ছা, বিধবা হওয়াটা কি কোনো অপরাধ? বিধবা বলে কি আমার মাকে চাঁদ সূর্যের আলো ছোঁয় না? প্রকৃতিকে আমার মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? নেয়নি তো। তাই আজ থেকে আমার মাও রঙিন শাড়ি পরবে। মিনু তোর কর্তা যে আর বেঁচে নেই রে। মা কর্তা একজন শিল্পী ছিলেন, তার জীবনে অনেক রং ছিল। আর তুমি তার স্ত্রী হয়ে তোমার জীবন এরকম রঙিন হয়ে থাকবে মা? তোর কর্তা আমার জীবনে সব রং নিয়ে চলে গেছে মিনু। মা, বিধবা হওয়াটা কোনো অপরাধের নয়। তোমার স্বামী তোমাকে শাঁখা সিঁদুর দিয়েছিল মা, রং নয়। তাই শাঁখা সিঁদুর পরার অধিকার না থাকলেও তোমার রঙিন শাড়ি পরার অধিকার আছে মা। না মিনু, না, তা হয় না মা। এটা যে সমাজের নিয়ম। তুই কি সমাজের নিয়ম মানতে চাস না মিনু? আমি সমাজ বা সমাজের কোনো নিয়মকে ছোট করছি না, অপমানও করছি না। আমি শুধু আমার মায়ের কষ্ট আর সহ্য করতে পারছি না। কিন্তু মিনু এই পোশাকে আমার কোনো কষ্ট হয় না। কিন্তু আমার তো কষ্ট হয় মা। তোমায় এই পোশাকে দেখলে আমার খুব কষ্ট হয় মা। এই আজ থেকে তুমি আর সাদা শাড়ি পরবে না, তুমি রঙিন শাড়ি পরবে মা। মিনু একদম ঠিক বলছে কাম্মা। হ্যাঁ কাম্মা। কিন্তু এ তো অনাচার। কিসের অনাচার? একটা মেয়ের জন্মের পর তার গায়ে প্রথম রং ছোঁয়ায়, তার সাথে প্রকৃতির প্রথম আলাপ করিয়ে দেয় তার মা। তার গায়ে সিঁদুর আর হলুদও ছোঁয়ায় তার মা, স্বামী নয়। অথচ তার স্বামী চলে গেলে তার কাছ থেকে সব রং কেড়ে নেওয়া হয়। কেন? এভাবে আর কতদিন চলবে? কিন্তু এটা যে নিয়ম। কে চালু করেছে এই নিয়ম? ভগবান তো আর এই নিয়ম চালু করেননি। কিন্তু এতে যদি ভগবান রুষ্ট হয়, পাপ দেন? ভগবান হয়তো এটাই চায়। তাই তো রাধা মাধবের পায়ে ছোঁয়ানো আবির আমার মায়ের গায়ে এসে পড়ল, মায়ের সাদা শাড়িকে রঙিন করে দিল। বাবা, মিনু তুমি কি এবার বিপ্লব করতে চাও নাকি? এই তুমি চুপ করো তো, সব ব্যাপারে কথা বলো কেন? ছোট মা ওই পোশাকে দেখলে বুকের ভেতরটা হু হু করে ওঠে। হ্যাঁ মা, তোমাকে সাদা শাড়ি পরে দেখলে আমি বাবাকে বেশি করে মিস করি। হ্যাঁ টাম্মি, তোমাকে আবার আগের মতো দেখতে ইচ্ছে করে। হ্যাঁ কাম্মা, আবে ঠিকই বলেছে। কিন্তু তোর কাকু যে আর নেই। মা কর্তা চলে গেছে, সেই শোক আমাদের সবার আছে। কিন্তু সেই শোকের ভার শুধুমাত্র তুমি একা কেন বয়ে বেড়াবে? আচ্ছা মা, তোমার কি মনে হয় এই সাদা শাড়ি পরে তোমার সমস্ত দুঃখ কষ্ট সবকিছু ঢাকা পড়ে যায়, তাই তো? না মা, ঢাকা পড়ে না। তাই আজ থেকে তুমিও রঙিন শাড়ি পরবে। সবাই তো ঠিক কথা বলছে ছোট। তুই এই পোশাকে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াস, আমি সহ্য করতে পারি না। দিলে তো মিনু, মাকে কাঁদিয়ে দিলে। সবার ইমোশন নিয়ে না খেললে কি হয় না তোমার? ইমোশন নিয়ে খেলা করা তোমার কাজ, জানবি, আমার নয়। আর খবরদার, আমার আর আমার মায়ের মাঝখানে তুমি একদম কথা বলবে না। কথাটা মনে রেখো, এতে তোমারই ভালো হবে।
ছেড়ে চলে গেলে? কেন তুমি আমার সঙ্গে নিয়ে গেলে না? এই যন্ত্রণার জীবন আমি আর বইতে পারছি না। বলে দাও কি করবো আমি? তুমি এখন এই শাড়িটা পরবে মা। তুই তুই আবার এসেছিস আমার কাছে? মা, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? আচ্ছা মা, দেখো তো তোমার এই শাড়িটা পছন্দ তো? ও মা, মা প্লিজ আর কান্নাকাটি করো না। তুই তোকে মাথা খারাপ হয়ে গেছে? মিনু যা বলেছে একদম ঠিক কথা বলেছে। দিদি ভাই, তুমিও? তোমার দেওর যে আর নেই দিদি ভাই, আমার স্বামী যে আর বেঁচে নেই। স্ত্রীরা মারা গেলে কি স্বামীরা বৈধব্য পালন করে যে মেয়েরা তো ভাববে? কেন তারা মেয়ে বলে? মেয়েরা এখন চাঁদে পৌঁছে গেছে কাম্মা। আর মেয়েরা এখন ছেলেদের থেকে কোনো অংশে কম নয় মা। ঠিক তো, আমাদের মিনুকে দেখ, কোনো ছেলে শিল্পী থেকেও কম কিসের। তুই ওর কথা শোন ছোট, সাদা থানার পড়িস না, রঙিন শাড়ি পর। তোকে এভাবে দেখে কি আমাদের কালির ভালো লাগছে? কষ্ট পাচ্ছি নিশ্চয়ই। ও দিদি, দিদি আমার ছেলের জন্য তো আমি এমনিতেই মরমে মরে থাকি। এরপর আমি এই রঙিন শাড়ি পরলে সবাইকে মুখ দেখাবো কি করে বলো? কি বলবে পাড়ার লোকজন, আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের কথা ভেবে তুমি নিজেকে কষ্ট দেবে? আমাদের বাড়ি যখন বন্ধক রাখা হয়েছিল, বাড়ি যখন নিলামে উঠেছিল, তখন কে এসেছিল এদের মধ্যে? আত্মীয় স্বজন না পাড়া প্রতিবেশী? কেউ আসেনি। মিনু না থাকলে আমরা বোধহয় রাস্তায় গিয়ে দাঁড়াতাম কাম্মা। বাবার কাজে খাবার কেমন হয়েছে, ছানার কালিয়াতে নুন কম হয়েছে না বেশি হয়েছে, মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে, সবাই এটা বলতে বলতেই বাড়ি ছেড়ে চলে গেছিল। কই কেউ তো একবারও জিজ্ঞেস করেনি আমরা কেমন আছি। মা, মার কেঁদো না মা। মা, আমাদের কথা কেউ ভাবে না, তাই আমাদের নিজেদের কথা ভাবতে হয় মা। বৌমনি তো ঠিকই বলেছে মা, তুমি রঙিন শাড়ি পরবে। হ্যাঁ ছোট ঠাম্মা, তোমার আগে কি সুন্দর দেখতে লাগতো, এখন তোমার দেখলে আমার খালি কান্না পায়। কিন্তু আমি সবাইকে কি উত্তর দেবো বলো তো? সবাইকে আমি উত্তর দেবো? এটা বোধহয় রাধা মাধবের ইচ্ছে, জানিস তো ছোট। নইলে দোলের মতন শুভ দিনে কেন তোর গায়ে আবির পড়ল? দেখ, মিনু যেটা বলছে তুই সেটাই কর। একটাই তো জীবন রে, ভালোভাবে বাঁচ না। কি বা বয়স তোর, কেন সাদা থান করবি? মিনু একদম ঠিক কথা বলেছে কাম্মা, ওর কথা তুমি শোনো। সত্যি তো, মিনু একেবারে ঠিক কথা বলেছে। কালীটা এভাবে অকালে চলে গেল। হ্যাঁ, কালী তোর যেমনি স্বামী ছিল, আমারও তো দেওর ছিল, সোম দিয়ার বাবা ছিল, বর্ষার কাকা ছিল। তাহলে শোকটা শুধু তোর একার কেন হবে, আমাদের কেন হবে না বলতো? দিদি ভাই, এই শোক যে শুধু আমার একারই গো, একান্ত আমার। কিন্তু মা, কর্তা যে একজন শিল্পী ছিলেন, রং ছিল কর্তার প্রধান অস্ত্র। আর সেই কর্তা কি কখনো চাইতে পারে মা তোমার জীবনটা এরকম বেরঙিন হয়ে থাক? মা, আমি তোমার পাশে আছি মা। ও মা, বলছি তো আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ ছোট, আমরা সবাই তোর পাশে আছি রে। আমরাও আছি। এই দেখো মা, সবাই তোমার পাশে আছে, তোমার সাথে আছে। এবার দেখি তো আমার মাকে কে কি বলতে পারে। কি যে হলো, দুম করে পরিস্থিতি এমনভাবে থমথমে হয়ে গেল যে পাড়ার কেউ প্রসাদ না নিয়ে চলে গেল। মা, এক কাজ করো, আমাকে প্রসাদ বেড়ে দাও, আমি গিয়ে দিয়ে আসছি। দিয়া, আমার সাথে চল না। আমিও যাচ্ছি তোমাদের সাথে। সেই ভালো হবে। এইসব ঝামেলা তো মিনুর জন্যই হলো। এতে মিনুর কি দোষ? মিনু কোনো দোষ করেনি। আরে বাবা, মিনুই তো মায়ের ওই রংচং শাড়ি পরা নিয়ে কি সব নাটক করলো, সেই জন্যই তো সবাই বিরক্ত হয়ে চলে গেল। মিনুর কোনো দোষ নেই, মিনু যা করেছে ঠিক করেছে। বাপরে বাপ, তোমরা প্লিজ সব কথা মিনুকে সাপোর্ট করা একটু বন্ধ করবে? জাহ্নবী,
তুমি তো স্মার্ট, শিক্ষিতা, তা তুমি এসব পিছিয়ে পড়ার কথা বলছো? গড, আবার তুমি জ্ঞান দেওয়া শুরু করলে? না, জ্ঞান নয় জাহ্নবী, তবে আমি একটা কথা তোমাকে না বলে পারছি না। আচ্ছা, তুমি তো মানো যে বিধবাদের নাকি সাদা শাড়ি পরতে হয়, কি তাই তো? হ্যাঁ তাই। বিধবা মানুষ, সে যদি রংচঙা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাকে তো বেমানান লাগবেই। তাই নাকি? তাহলে তো বাড়ির বউদেরও তোমার মতো স্কার্ট, টপ এসব পরলেও বেমানান লাগে। মানুষের সংস্কার পোশাকে নয় জাহ্নবী, তার মনে থাকে। হ্যাঁ মিনু, ঠিক বলেছিস। জাহ্নবী, উত্তর দাও এবার। আমি কি উত্তর দেব? সোম, এইভাবে সবাই আমাকে টিজ করে যাবে আর তুমি চুপচাপ বসে থাকবে, কোনো প্রতিবাদ করবে? সবাই গেল কোথায়? বাড়িটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। কি আর হবে, এই অনাচার সহ্য না করতে পেরে সবাই চলে গেছে। অনাচার? কিসের অনাচার? চলো 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 পাল্টাই।